আসসালামু আলাইকুম। আসলে আধুনিক বিডি আমি এটা ফেসবুকে পাইছি, পাওয়ার পরপরই এর আগেও বেশ কয়েকজন লোককে ডেকেছিলাম। তারা আসে আমার এটার এত খারাপ অবস্থা ছিল যে কিচেন হুডের, যে ওরা অনেকে সাহসই পায়নি খুলতে বা বোঝেও না। কিন্তু আমি বগুড়ায় থাকি, ঢাকায় এটা আমার বাসা। আধুনিক বিডি এই কোম্পানির যে ভদ্রলোক আজকে এটা করলেন, আমি অভিভূত। আমি তো মাঝখানে ভেবেছিলাম যে এটা বোধহয় ফেলে দিতে হবে, কিন্তু উনি যা করেছেন আবার সাবেক সেই অবস্থা। আমি একটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আমার প্রায় 5-6 হাজার ছাত্রছাত্রী সেখানে। তা আমি ধন্যবাদ জানাই বিডি কোম্পানিকে এবং আপনারা সবাই। আমি কিন্তু একজন শিক্ষক হিসেবে বলছি যে আমি অভিভূত যে এত সুন্দর, এত যত্ন সহকারে, এত পরিচ্ছন্নভাবে তারা কাজটা করছে, মেডিসিন দিয়ে এবং সব কিছু মিলায়। রিয়েলি গ্ল্যাড। আমি কি বলবো, আমি ভাষা হারাই ফেলছি। ধন্যবাদ ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম দর্শক, আমরা লোকেশনে চলে এসেছি। এখানে আজকে আমরা কাজ করব এই বাসায়, বাজার। এই হুডটা আজকে আমরা পরিষ্কার করব। এটা রিচকো ব্র্যান্ডের বক্স হুড। চলো। আপনারা দেখতে পাচ্ছেন যে হুডে কি পরিমাণ ময়লা জমে আছে। হুড চলতেছে, লাইটের অবস্থা মানে লাইট ঠিক আছে, কিন্তু ময়লার কারণে লাইটের আলো বের হচ্ছে না। এখন আপনারা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এখানে কত ময়লা, এবং ময়লাগুলো পুরো জমাট বেঁধে গেছে। হুডটা এখন আমরা খুলে নামাবো। তো হুডটা খুলে নামানো হচ্ছে। পারবেন না, ধরা লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে হুডের বাহিরে এবং ভিতরে কি পরিমাণ ময়লা জমে আছে। মানে আসলে হুডটা হয়তো অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। এরকম অতিরিক্ত ময়লা জমে গেলে হুড কিন্তু মানে নষ্ট হয়ে যাবে, কারণ এই ময়লাগুলোর কারণে বাতাস ঠিকমতো টানতে পারবে না, মোটরে প্রেশার বেশি পড়বে, তখন মোটরটা নষ্ট হয়ে যাবে। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে এই ময়লা জমতে জমতে ময়লাটা সার্কিটে চলে যায়, সেক্ষেত্রে সার্কিটও কিন্তু নষ্ট হয়ে যায়। আর বক্স হুডগুলো হচ্ছে খুলে পরিষ্কার করতে হয়। ওয়ালের অবস্থাটা দেখতে পাচ্ছেন যে ওয়ালেও অনেক ময়লা জমে আছে। দেখেন কি অবস্থা, ময়লা জমে শক্ত হয়ে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, স্টাক হয়ে গেছে হুডের সাথে। এই যে ফিল্টারগুলো দেখেন, ফিল্টারগুলো ভিতরে বাহিরে তেল জমে অনেক খারাপ অবস্থা, এক কথায় আমরা বলতে পারি। মানে এরকম ময়লা অনেক দিন থেকে দেখিনি, অনেক দিন পর এতটা ময়লা দেখতে পাচ্ছি হুডে। আর এই কারণেই হুডগুলো আসলে 6 মাস পর পর পরিষ্কার করে ফেলতে হয়। আর বক্স হুডের ক্ষেত্রে হচ্ছে এই হুডটা না নামাই পরিষ্কার করলে অ্যাকুরেট পরিষ্কার হয় না। আমরা রানারটা এখন বের করব। এই যে ভিতরে এটা হচ্ছে রানার। এই রানারটা হচ্ছে বাতাস সাকশন করে, এই রানারটা ঘোরার কারণে বাতাসটা হুডের মধ্যে দিয়ে পাস হয়। রানারটা খোলা হচ্ছে এখন। এই দেখেন রানারের অবস্থা,
রানারের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর রানারের ভিতরে যে রানারের বক্সটা আছে এখানেও অনেক ময়লা জমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ময়লার স্তূপ জমে গেছে। ফিল্টারগুলো এখন আমরা খুলে ফেলবো, আপনাদেরকে দেখাচ্ছি ফিল্টার খোলার পরে ফিল্টারের কি অবস্থা। এই ফিল্টারগুলো না খুলে আসলে অ্যাকুরেটভাবে পরিষ্কার করা যাবে না, কারণ এটা দুই দিক থেকে চাপ দেওয়া থাকে, তো এই ফিল্টারগুলো খুলে আলাদা করে পরিষ্কার করতে হয়। এই যে দেখেন ফিল্টারের ভিতরের অবস্থাটা দেখেন, এগুলো হচ্ছে এসএসের তৈরি এবং এর ভিতরে কি পরিমাণ ময়লা জমে আছে এবং বাইরে ময়লা জমে আছে। আর কেমিক্যাল ছাড়া আসলে কোনোভাবেই এই পরিমাণ ময়লা পরিষ্কার করা সম্ভব না। আমরা এখন রানারে কেমিক্যালটা দিব, আপনারা দেখতে পাবেন যে কেমিক্যাল দেওয়ার পরে রানারের কেমন হয়, এবং পানিটা দেখতেছেন। এই যে দেখেন জাস্ট কেমিক্যালটা দেওয়ার পরে রানারটা আমরা পানিতে চুবিয়ে নাড়াচাড়া করলেই দেখেন ময়লা চলে যাচ্ছে এবং পানির কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখুন দেখেন এখানে ওই অনেকে করে কি ঘষা মাজা করে দাগ ফেলায় দেয়। হ্যাঁ অনেক কিছু করে। এই যে দেখছেন একদম নতুন। রাইট। কোনো ঘষা মাজা কিছু না। কেমিক্যালও কি দিয়ে কেমন সোনার মতো ব্যালেন্স করে ছেড়ে দিলে খেতে শিখে। আপনারা দেখতে পেলেন যে কেমিক্যাল দিয়ে জাস্ট আমরা মানে পরিষ্কার করার ফলে রানারটা একদম নতুনের মতো হয়ে গেছে, প্লাস এখানে কোনো ঘষা মাজা বা কোনো কিছু করার প্রয়োজন হয় নাই। ফিল্টারগুলো এখন আমরা পরিষ্কার করব না, ফিল্টারগুলো হচ্ছে আমরা এখন ভিজিয়ে রাখতেছি কেমিক্যাল দিয়ে, কারণ এখানে অনেক বেশি ময়লা, এই ময়লাটা তুলতে সময় লাগবে, এখানে এই জন্য এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে কেমিক্যাল দিয়ে। এই ফিল্টারগুলো কিছুক্ষণ ভিজিয়ে না রাখলে পরিষ্কার করতে কষ্ট বেশি হবে, এজন্য আমরা ভিজিয়ে রাখতেছি। কারণ এখানে ময়লাগুলো একদম জমাট বেঁধে গেছে, এটা ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে, তারপরে এটা পরিষ্কার করলে একটু আমাদের কষ্ট কম হবে। কোনটা? আমরা বডিটা এখন পরিষ্কার করব। দেখুন বডিতে কি পরিমাণ ময়লা জমে আছে। ময়লা জমতে জমতে ময়লাটা পুরো স্টাক হয়ে গেছে। এটা হচ্ছে হুডের উপরের অংশ, এখানে পাইপটা লাগানো থাকে। আর এই বক্সটা হচ্ছে সার্কিটের বক্স, যেটা আমি আর আগে বলেছিলাম যে ময়লা জমতে জমতে অনেক সময় সার্কিটে ময়লা চলে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ ময়লা জমে আছে। তো হয়তো আর কিছুদিন পরে এখান থেকে সার্কিটে ময়লা ঢুকে যেত, দেন সার্কিটের সমস্যা দেখা দিত। আমরা ঢাকা শহরের মধ্যে হুড রিপেয়ার, ক্লিনিং, শিফটিং, ইনস্টল, আনইনস্টল সব ধরনের কাজই করে থাকি। আমরা পুরো ঢাকাতে সার্ভিস দিয়ে থাকি, আমাদের কোনো অফ ডে নেই, আমরা সপ্তাহে 7 দিনই সার্ভিস দেই। আর আমরা সব রকমের হুডের কাজই করে থাকি, আমাদের বক্স হুড, ফ্ল্যাট হুড, গ্লাস হুড সব ধরনের হুডের কাজই আমরা করি। দেখুন আপনারা দেখতে পেলেন যে মোটামুটি কিন্তু কাজ অর্ধেক হয়ে গেছে। জালিটা এখন আমরা পরিষ্কার করতেছি।
দেখুন জালি একদম নতুনের মতো হয়ে যাচ্ছে। আমরা আশা করি আপনারা যদি আমাদের কাছ থেকে সার্ভিস নেন তাহলে একটা কোয়ালিটিফুল সার্ভিস পাবেন। আর আমাদের ভিডিওতে যেমনটি দেখেন আমাদের বাস্তবে সার্ভিসটা এমনই। অনেকে থাকে যে ভিডিওতে থাকে একরকম, বাস্তবে গিয়ে দেখা যায় আরেক রকম সার্ভিস দেয়। আসলে আমাদের ক্ষেত্রে এমনটা হয় না, কারণ আমরা চেষ্টা করি একটা কাস্টমারকে সবসময় সার্ভিস দেওয়ার জন্য। ভিতরে ময়লাগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন এটা মুছে ফেলা হচ্ছে। এই দেখুন বাইরের অবস্থাটা দেখুন। এখানে আপনারা দেখেছেন যে কি পরিমাণ ময়লা ছিল, আর এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে এটা চকচক করছে। দেখুন বাইরে কি পরিমাণ ময়লা ছিল, আর এখন দেখুন নতুনের মতো চকচক করছে। আর এই যে কালো কালো যে দাগগুলো দেখতে পাচ্ছেন, আসলে এখানে রঙই উঠে গেছে, জং ধরে গেছে একরকম। ময়লা জমতে জমতে ওখানে আসলে কালারটাই উঠে গেছে। তো কালার উঠে গেলে তো সেই কালারটা আসলে ফেরাই আনা পসিবল না। আমরা আপনার যে ময়লাটা থাকবে সেই ময়লাটা 100% নিট অ্যান্ড ক্লিন করে দেব। জালিগুলো ধুয়ে ফেলা হচ্ছে। দেখুন জালির চেহারাটা এর আগেও আপনারা দেখছেন যে আগে জালিটা দেখতে কেমন ছিল, আর এখন দেখুন নতুন জালি আর এই জালির মধ্যে কোনো পার্থক্য থাকলে প্লিজ জানাবেন। জালিগুলো কি পরিমাণ ময়লা ছিল, ময়লা স্টাক হয়েছিল, আর এখন দেখুন জালিটা একদম চকচক করতেছে নতুনের মতো। আসলে হুডের যত্ন নিলে হুডগুলো অনেকদিন লাস্টিং করে। আমরা কিচেন হুডের পাশাপাশি এসি, ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, আইপিএস, ট্রেডমিল, সোলার প্যানেল এই কাজগুলো করে থাকি। এর মধ্যে শুধু সোলার প্যানেলের সার্ভিসটা আমরা পুরো বাংলাদেশে দেই, আদার সার্ভিসগুলো শুধু ঢাকা সিটির মধ্যে আমরা দিয়ে থাকি। বাসাবাড়ি বা অফিসের যে কোনো প্রকার ইলেকট্রিক্যাল সার্ভিস আমরা করে থাকি। হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ার, সার্ভিসিং করে থাকি। আমরা ক্লিনিং এবং পেস্ট কন্ট্রোলের সার্ভিসও দিয়ে থাকি। আপনার বাসায় বা অফিসে যদি ক্লিনিং সার্ভিসের প্রয়োজন হয় বা পেস্ট কন্ট্রোল সার্ভিসের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাতে পারেন। আর আমরা এসি সব রকম কাজ করে থাকি। এসি ফিটিং, এসি লাগানো, এসি শিফটিং, এসি সার্ভিসিং, এসি গ্যাস চার্জ, লিক রিপেয়ার থেকে শুরু করে অল এভরিথিং। এই যে দেখুন এখন হুডের চেহারাটা আপনারা দেখুন, যে হুডটা যখন আমরা খুলে নামাই তখন হুডের চেহারাটা কেমন ছিল আর এখন কেমন আছে। এটা হচ্ছে সেই রানারটা, একদম নতুনের মতো হয়ে আছে এখন। এই যে ফিল্টারগুলো দেখুন, এ পাশে ও পাশে দুপাশেই একদম পরিষ্কার। এখন আমরা হুডটা লাগাই ফেলবো, আমাদের হুড পরিষ্কার করা হয়ে গেছে। আমাদের ওয়ার্কশপ হচ্ছে মিরপুর, মগবাজার, বাড্ডা। আর আমাদের হচ্ছে 15 দিনের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে সব সার্ভিসের উপরেই। আমরা দীর্ঘদিন থেকে ঢাকা শহরের মধ্যে সার্ভিস দিয়ে আসছি। বাসা বাড়িতে, আপনার বিভিন্ন অফিসে আমরা সার্ভিস দিই রেগুলার। তো আপনাদের যদি কারো সার্ভিসের প্রয়োজন হয়, যে কোনো প্রকার ইলেকট্রিক্যাল সার্ভিস, অ্যাপ্লায়েন্স সার্ভিস, ক্লিনিং সার্ভিস, পেস্ট কন্ট্রোল সার্ভিস, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বা আপনাদের পরিচিত কারো যদি কোনো সার্ভিসের প্রয়োজন হয় তাদেরকে আমাদের নাম্বার শেয়ার করতে পারেন। আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করেও অর্ডার করতে পারেন। হুড লাগানো হয়ে গেছে। দেখুন এই হুড আর আগের হুডের মধ্যে কতটা পার্থক্য। আসলে সার্ভিসিং চার্জ খুব বেশি না, ধরা লাগবে। সার্ভিসিং চার্জ খুব বেশি না, আপনারা যদি রেগুলার পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনাদের হুড অনেক বছর লাস্টিং করবে। আপনারা অর্ডার করতে হলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে আধুনিক বিডি। চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের থেকে কমেন্ট করে বা ওখানে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে adunikbidi.com। তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে অর্ডার করতে পারেন।
হুডটা এখন আমরা লাগাই ফেলবো। হুডটা নিয়ে যাওয়া হচ্ছে লাগানোর জন্য। আর বিশেষ করে যাদের রান্নাঘরে ক্যাবিনেট রয়েছে তারা যদি নিয়মিত কিচেন হুড পরিষ্কার না করেন তাহলে আপনার ক্যাবিনেটটা দ্রুতই নোংরা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখুন ওয়ালটাও কি পরিমাণ ময়লা ছিল, এখন ওয়ালটা চকচক করতেছে, গ্লেজ মারতেছে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন দক্ষ কাউকে দিয়ে কাজ করানোর জন্য, আনাড়ি লোকজন দিয়ে কাজ করাবেন না। এতে করে হুডেরও ক্ষতি হবে এবং আপনার টাকাও নষ্ট হবে। আর পাইপগুলো পরিষ্কার করতে হয় না, পাইপগুলোর ভিতরে শুধু ধোঁয়াটা পাস হয়। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরে আপনার পাইপটা চেঞ্জ করে ফেলতে পারেন। আর এই পাইপগুলো অনেক দিন যায়, 6-7 বছরের পাইপে কিছু হয় না। হুড ফিটিং হয়ে গেছে, এখন আমরা হুডটা চালাই দেখব। চালান ভাই। খুব সুন্দর পরিষ্কার হয়েছে, এটা দেখাই যাচ্ছে একদম কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা, নতুনের মতো হয়ে গেছে। আপনাদের পরিচিত কারো বাসায় যদি হুড থাকে বা হুড যদি সার্ভিসিং বা রিপেয়ারের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা হুডটা এখন চালু করতেছি, এই যে দেখুন হুডটা চালানো হচ্ছে। একদম নতুনের মতো হয়ে আছে হুডটা এখন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।